নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ অধ্যায়টি আমি পাঠ করছিলাম। তো আজকে ঠিক পর থেকে পাঠ করব এবং অধ্যায়টি আজকে পুরোপুরি শেষ করব। পরের দিন আবার ঠিক অন্য একটি অধ্যায় শুরু করব। তো আগের দিন কি পাঠ করছিলাম ঠিক তারপর থেকে শুরু করছি। ব্রহ্মা যখন তার সীমিত শক্তি এবং একাদশ ইন্দ্রিয়ের অন্তর্গত সীমিত চেতনা নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়েছিলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তিনিও জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ একটি জীব মাত্র এবং তিনি ভগবানের হাতের কিরণক মাত্র। একটি পুতুলের যেমন নিজে নিজে নাচবার ক্ষমতা নেই, সে কেবল নাচনেওয়ালার পরিকল্পনা অনুসারে নাচে, তেমনি সমস্ত দেবতা এবং সমস্ত জীবেরা সকলেই পরমেশ্বর ভগবানের পরিচালনায় পরিচালিত হন। সেই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। সমস্ত জগৎ জড়া প্রকৃতির তরঙ্গের অন্তর্গত এবং সমস্ত জীব ক্ষুদ্র খড়কুটোর মতো তাতে ভাসছে, তাই তারা প্রতিনিয়ত বেঁচে থাকার সংগ্রাম করে চলেছে। কিন্তু কেউ যখন বুঝতে পারেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের নিত্য সেবক, তখন মায়া বা বেঁচে থাকার অর্থহীন সংগ্রাম বন্ধ হয়ে যায়। এইভাবে ব্রহ্মা, যিনি হচ্ছেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর প্রভু এবং যিনি সমস্ত বৈদিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ, তিনিও পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি বুঝতে না পেরে এইভাবে মোহমান হয়ে পড়লেন। জড় জগতে ব্রহ্মার মতো মহান ব্যক্তি ও পরমেশ্বর ভগবানের মায়াকে বুঝতে পারলেন না। ব্রহ্মা শুধু যে তা বুঝতে পারলেন না তা নয়, তার সামনে শ্রীকৃষ্ণ যেভাবে তার শক্তিকে প্রকাশ করেছিলেন তা প্রত্যক্ষ করেই তিনি হতভম্ব হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ যে কিভাবে নিজেকে গোবৎস ও গো বালকে প্রকাশিত করেছিল এবং তারা সকলেই যে ছিলেন একজন বিষ্ণু, তা যে কি করে সম্ভব তা বুঝতে না পেরে ব্রহ্মা সম্পূর্ণরূপে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তার এই অবস্থা দেখে তার প্রতি শ্রীকৃষ্ণের করুণা হলো। তিনি তখন সেই দৃশ্যের উপর যোগমায়ার আবরণ টেনে দিলেন। ভগবদ্ গীতায় বলা হয়েছে যে যোগমায়ার দ্বারা আচ্ছাদিত ভগবানকে দেখা যায় না। সত্যকে যা আচ্ছাদিত করে তা হচ্ছে মহামায়া বা ভগবানের বহিরঙ্গা শক্তি, যা বদ্ধ জীবকে জড় ইন্দ্রিয়ের অতীত পরমেশ্বর ভগবানকে বুঝতে দেন না। কিন্তু যে শক্তি আংশিকভাবে পরমেশ্বর ভগবানকে প্রকাশ করে এবং আংশিকভাবে তাকে আচ্ছাদিত করে রাখে, তাকে বলা হয় যোগমায়া। ব্রহ্মা কোনো সাধারণ বদ্ধ জীব নন, তিনি সমস্ত দেবতাদের থেকেও অনেক অনেক মহান, কিন্তু তিনিও পরমেশ্বর ভগবানের লীলা বুঝতে পারলেন না। তাই শ্রীকৃষ্ণ স্বেচ্ছাকৃতভাবে আর তার কাছে তার শক্তির প্রদর্শন করলেন না। বদ্ধ জীব যে কেবল মোহিতই হয়ে পড়ে তা নয়, তারা ভগবানের অচিন্ত শক্তিকে বুঝতে পর্যন্ত পারে না। ভগবান যোগমায়ার আবরণ টেনে দিলেন যাতে ব্রহ্মা আর বিহ্বল হয়ে না পড়েন। ব্রহ্মা যখন একটু প্রকৃতিস্থ হলেন, তখন তার মনে হলো যেন তিনি মৃতপ্রায় অবস্থা থেকে পুনরুজ্জীবিত হলেন এবং অনেক কষ্টে তিনি তার চোখ খুললেন। তিনি তার সাধারণ দৃষ্টি দিয়ে ভগবানের নিত্য ধাম দর্শন করতে সক্ষম হলেন। চারিদিকে তাকিয়ে তিনি দেখলেন মানুষের জীবন ধারণের উপায় স্বরূপ বৃক্ষে পরিপূর্ণ, সর্ব ঋতুতে সুখদায়ক, অপূর্ব মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম। তিনি দেখলেন যে সেখানে সমস্ত জীবই জড়া প্রকৃতির অতীত। বৃন্দাবনের বনে বাঘ, সিংহ প্রভৃতি হিংস্র জন্তুরাও হরিণ, মানুষ প্রভৃতি নিরীহ জীবের প্রতি বন্ধুভাবাপন্ন হয়ে শান্তিতে বসবাস করছে। তিনি বুঝতে পারলেন যে যেহেতু সেই বৃন্দাবন ভগবানের নিত্যধাম, তাই কাম, ক্রোধ, লোভ আদি অভাবের সেখানে কোনো স্থান নেই।
ব্রহ্মা দেখলেন যে সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট গোপ শিশুরূপে তার লীলাবিলাস করছে। তিনি দেখলেন যে দই মাখা ভাতের দলা হাতে তিনি তার বন্ধুদের এবং বৎসদের খুঁজে বেড়াচ্ছেন। ১ বছর আগে তারা হারিয়ে যাওয়ার পরে ঠিক যেভাবে তিনি তাদের খুঁজে বেড়াচ্ছিলেন। ব্রহ্মা তখন তার হংসবাহন থেকে নেমে এসে ভগবানের সামনে একটি স্বর্ণদণ্ডের মতো ভূমিতে নিপাতিত হলেন। এইভাবে প্রণাম করাকে বলা হয় দণ্ডবৎ, অর্থাৎ একটি দণ্ডের মতো পতিত হয়ে মাননীয় বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করা। ব্রহ্মা ভগবানের সামনে দণ্ডবৎ প্রণাম জানালেন এবং যেহেতু ব্রহ্মার গায়ের রং সোনার মতো, তাই তাকে দেখে মনে হলো যেন একটি স্বর্ণদণ্ড শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে। ব্রহ্মার মাথার 4টি মুকুট ভগবানের শ্রীপাদপদ্ম স্পর্শ করল। আনন্দের আতিশয্যে ব্রহ্মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো এবং সেই অশ্রুধারায় তিনি শ্রীকৃষ্ণের পদযুগল ধৌত করলেন। তিনি বারবার ভগবানকে প্রণতি জানিয়ে তার অপূর্ব লীলাসমূহ স্মরণ করতে লাগলেন। বহুবার দণ্ডবৎ প্রণতি করবার পর ব্রহ্মা উঠে দাঁড়ালেন, হাত দিয়ে তার চোখের জল মুছলেন এবং অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অবলোকন করে সবিনয়ে ও সাবধানে কৃতাঞ্জলি সহকারে কম্পিত কলবরে গদগদ বাক্যে তার স্তুতি করতে লাগলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ব্রহ্মার গোপ শিশু এবং গোবৎস হরণ নামক 13 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। তো বন্ধুরা, আজকে এই অধ্যায়টি শেষ হলো। তো পরের দিন নতুন একটি অধ্যায় আবার পাঠ করা শুরু করব। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।